আজকের পৃথিবীটা যেন দুশ্চিন্তা আর আশঙ্কার এক বিশাল ভাণ্ডার। চাকরি নিয়ে টেনশন, পরিবারে অশান্তি, অর্থনৈতিক চাপ, স্বাস্থ্য সমস্যা। প্রতিদিন হাজারো মানুষ দুশ্চিন্তায় ডুবে যাচ্ছে। কিন্তু একটুখানি ভাবুন, আপনি একা নন। আপনার দুশ্চিন্তা, আপনার কষ্ট সব কিছু জানেন একজন, যিনি আপনাকে আপনার মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন। তিনি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনে যেসব মনোভাব ও চিন্তার উদয় হয় তা আমি জানি। আমি তার অন্তরের সাথে যুক্ত ঘাড়ে অবস্থিত শিরা অপেক্ষা আরও নিকটবর্তী। আল্লাহ আমাদের প্রতিটি চিন্তা জানেন। আমাদের দুশ্চিন্তা, অশ্রু, রাত জাগা, ঘুমহীন চোখ সবই তার জানা। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ এমন পথ খুলে দেবেন যেটা আপনি ভাবেননি। দুশ্চিন্তা নয়, প্রয়োজন হলো সবর, নামাজ আর তাহাজ্জুদের অশ্রু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম দুশ্চিন্তায় ছিলেন? তাকে মক্কা থেকে বহিষ্কার করা হয়, তায়েফে অপমান করা হয়, যুদ্ধ, অভাব সবই আসে তার জীবনে, কিন্তু তিনি দুশ্চিন্তা করেননি। নামাজ ছিল তার সান্ত্বনা। আজ আমরা নামাজ থেকে দূরে গিয়ে দুশ্চিন্তার মাঝে ডুবে যাই, অথচ শান্তির চাবিকাঠি তো সেখানেই। আমাদের এই যুগে সোশ্যাল মিডিয়া আমাদের মনে তুলছে হীনমন্যতা। অল লাইফ পারফেক্ট, আমারটা কেন এমন, আমি কেন সফল না। এই তুলনার আগুনে পড়ে আমরা নিজেরাই নিজের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। স্মরণে রাখুন, পৃথিবী কখনোই চিরস্থায়ী সুখের স্থান নয়। চলুন আমরা অন্তরকে প্রশান্ত করি আল্লাহর জিকিরে, কুরআন তেলাওয়াতে আর ধৈর্য ও দোয়ার মাধ্যমে। আপনি যত বিপদে থাকুন না কেন, মনে রাখবেন আপনি একা নন। আল্লাহ আছেন আপনার সাথে। আপনার কান্না, আপনার দুশ্চিন্তা সব কিছুই তিনি জানেন এবং তিনি আপনাকে মুক্তির পথ দেখাবেন। তাই দুশ্চিন্তা নয়, দোয়া করুন। হতাশা নয়, সবর করুন। বিরক্ত নয়, নামাজ পড়ুন। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কখনো কাউকে ছেড়ে দেন না। দুশ্চিন্তা করো না, আল্লাহ তোমার ব্যাপারে পরিকল্পনা করছেন। তোমার জানা নেই, কিন্তু তার পরিকল্পনা তোমার জন্য উত্তম।